আজকে আমরা বেসিক ইনইকুয়ালিটিসের যে বায়ার-স্ট্রাস ইনইকুয়ালিটি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রশ্নটি কি হতে পারে দেখেন, যে বায়ার-স্ট্রাস যে অসমতা সেটা বর্ণনা এবং প্রমাণ করো, এভাবে সাধারণত পরীক্ষাতে এটা আসে, অথবা ডেফিনেশনটা দিয়ে আসতে পারে, তবে সরাসরি এভাবে আসার পসিবিলিটি সব থেকে বেশি। সো আপনাকে অবশ্যই এখানে বায়ার-স্ট্রাসের যে অসমতার যে ডেফিনেশন সেটা আগে আপনাকে মনে রাখতে হবে। তাহলে বায়ার-স্ট্রাস ইনইকুয়ালিটিসটা অ্যাকচুয়ালি কী? যদি A1 A2 AN গ্রেটার দেন 0 এবং S সমান যদি A1 A2 AN হয়, দেন এই চারটা শর্ত আপনাকে প্রমাণ করতে হবে, এবং এটাই হচ্ছে আমাদের বায়ার-স্ট্রাস ইনইকুয়ালিটি। ওকে, তো খুবই সহজ একটি বিষয়, কিন্তু এটাকে আমরা খুবই সহজ পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করব। সো একটা একটা করে সমাধান করব। এখানে টোটাল চারটা শর্ত আছে। প্রথমটা কি বলা হয়েছে দেখেন, 1 প্লাস A1 ইন্টু 1 প্লাস A2 ইন্টু 1 প্লাস AN গ্রেটার দেন 1 প্লাস S। এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন। তো আগে আমরা এখানে দুইটা উৎপাদক, দেখেন এখানে n সংখ্যক উৎপাদক আছে, আমরা দুইটা উৎপাদক নিয়ে আগে কাজ করব। সো আমরা প্রথমে মনে করেন 1 প্লাস A1 আর 1 প্লাস A2 নিয়ে কাজ শুরু করলাম। ওকে, সো এটাকে যদি আমরা গুণ করি, দেখেন এই দুইটাকে যদি গুণ করি তাহলে 1 দ্বারা গুণ করলে 1 প্লাস A2, তারপর A1 দ্বারা গুণ করলে A1 A2। ওকে, এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 প্লাস A1 প্লাস A2 ইন্টু প্লাস A1 A2। এটাকে আমরা এভাবে লিখতেই পারি। কেন? দেখেন এই যে 1 A1 আর A2কে আমরা একসাথে লিখলাম, প্লাস A1 A2কে আমরা একসাথে লিখলাম। ওকে, এখন হচ্ছে মূল বিষয়। এখানে একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু উৎপাদকগুলোর গুণফল গ্রেটার দেন 1 প্লাস S হতে হবে। এই কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখব? 1 প্লাস A1 ইন্টু 1 প্লাস A2 গ্রেটার দেন, দেখেন গ্রেটার দেন 1 প্লাস। আচ্ছা, এখানে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে 1 প্লাস বানাতে হবে, সেটা আমরা বুঝবো কীভাবে? এটা হচ্ছে আমাদের কোয়েকশনের, দেখেন এখানে প্রত্যেকটা এখানে সামনে কিন্তু 1 প্লাস সামথিং অথবা 1 মাইনাস সামথিং। তার মানে প্রথমে আপনাকে 1 বিষয়টা বানাতে হবে। সো প্রথমে আমরা 1 লিখে নিলাম, আর 1 প্লাস S মানে কি? A1 প্লাস A2 প্লাস A3 প্লাস AN। তার মানে S বলতে যেহেতু সবগুলোর যোগফল, তাই এই পদগুলো যেগুলো সিঙ্গেল আছে, যেমন সিঙ্গেল বলতে এখানে A1 A2 কিন্তু সিঙ্গেল, বাট এখানে A1 A2 কিন্তু একসাথে গুণ আকারে আছে। তো এই S যেহেতু আমাদেরকে নিয়ে আসতে হবে, আর S সমান যেহেতু A1 প্লাস A2 প্লাস AN, দ্যাটস হয় আপনাকে যে কাজটা এখানে করতে হবে সেটা হচ্ছে যে A1 প্লাস A2 মানে যেগুলো সিঙ্গেল আছে সেগুলোকে একসাথে লিখতে হবে, এবং অবশিষ্ট যা আছে সেটাকে আমরা পেছনে লিখবো। ওকে, তারপর এখানে কি আছে? 1 প্লাস A1 প্লাস A2। এখন প্রশ্ন হচ্ছে যেটা কিভাবে হলো। তো আমরা এখানে আমাদের ফার্স্ট কন্ডিশনটা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে যে উৎপাদকগুলোর গুণফল 1 প্লাস S থেকে বড়। এখন দেখেন এই যে পার্টটা আমাদের ছিল, এই পার্ট সেম, কিন্তু কারণ মাঝখানে কি আছে? ইকুয়াল আছে। কিন্তু এখানে আমরা এই পার্টটা লিখে নাই, মানে এই পার্টটা আমরা বাদ দিয়ে দিয়েছি মানে লেফট হ্যান্ড সাইডে যা ছিল রাইট হ্যান্ড সাইডে তার থেকে একটা পদ বা কিছু একটা মান কম আছে। তাহলে কমটা কোথায়? রাইট হ্যান্ড সাইডে। বেশিটা কোথায়? লেফট হ্যান্ড সাইডে। তার মানে অবভিয়াসলি লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইড থেকে বড়। তাহলে বড়টা যখন, দেখেন এই পদটা যখন আমরা বাদ দিয়ে দিব, তখন এই টোটাল অংশ থেকে এই অংশটা বড় হবে, কারণ এই অংশের মধ্যে A1 A2 পদটা বেশি আছে, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, বাট আমরা বাদ দিয়ে দিয়েছি, এবং বাদ দেওয়ার কারণে এই ইকুয়ালটা এখানে এসে গ্রেটার দেন হয়ে যাবে। মানে এই টোটাল অংশটা, অর্থাৎ এই টোটাল অংশটা এই পার্ট থেকে বড়। কেন বড়? কারণ এই পার্টটা তো আমরা লিখি নেই। যদি এটা লিখতাম তাহলে দুইটা সমান হয়ে যেত। যেহেতু এটা আমরা লিখি নাই, তার মানে এখানে কিছু একটা অংশ কম আছে, তার মানে এটা ছোটো, তার মানে এটা বড়, তার মানে এখানে আমরা গ্রেটার দেন ইকুয়াল মানে গ্রেটার দেন সাইনটা ব্যবহার করতে পারি। তো এখানে আমরা কয়টা উৎপাদক নিয়ে কাজ করলাম? 2টা উৎপাদক। সিমিলারলি আমরা 3টা উৎপাদক নিয়েও কিন্তু সেম জিনিসটাই কিন্তু হবে। দেখেন এখানে আগে আমরা 2টা উৎপাদক নিয়ে যখন কাজ করেছিলাম তখন গ্রেটার দেন 1 প্লাস A1 প্লাস A2 লিখেছিলাম, কারণ এখানে A1 এবং A2 ছিল, মানে 2টা উৎপাদক ছিল। এখানে উৎপাদক কয়টা? 3টা। এটা গুণ। তাহলে দেখেন যেহেতু এখানে উৎপাদক 3টা আছে, তার মানে এখানে অবভিয়াসলি 3টা পদ আসবে, A1 A2
A3। এটা কিন্তু সিম্পল একটা বিষয় যে এখানে যেহেতু দুইটা উৎপাদক ছিল তাই A1 A2, এখানে তিনটা উৎপাদক এবং A1 A2 A3 আছে তাই এখানে A1 A2 A3। এখন যদি আমরা এখানে n সংখ্যক উৎপাদক নেই তখন কি হবে দেখেন। সো আমরা এভাবে 3 ডট দেব। দেখেন আমরা একসাথে সরাসরি 3 ডট কিন্তু আমরা দেব না, একসাথে অনেকগুলো ডট দিলে সেটা অ্যাকচুয়ালি ভুল হিসেবে কাউন্ট করা হয়। এভাবে তিনটা তিনটা করে দিবেন তাহলেই হবে। ওকে, তাহলে এখন যদি আমরা n সংখ্যক নেই মানে 1 প্লাস A1, 1 প্লাস A2, 1 প্লাস A3, তারপরে এখানে আমরা 3 ডট দেব 1 প্লাস AN, তাহলে এটা কি হবে বলেন তো? 1 প্লাস A1 প্লাস A2 প্লাস A3 প্লাস AN। এখন দেখেন এই যে পার্টটা মানে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস AN, এই সম্পূর্ণ অংশের মান কিন্তু S। এটা কিন্তু আমাদের কোয়েকশনে প্রথমেই বলা ছিল। সো আমরা কি এখান থেকে কি বলতে পারি দেখেন, এখান থেকে আমরা বলতে পারি 1 প্লাস A1 ইন্টু 1 প্লাস A2 ইন্টু 1 প্লাস A3 ডট 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 1 প্লাস AN গ্রেটার দেন 1 প্লাস এই টোটাল অংশ, এবং এই টোটাল অংশ সমান হচ্ছে কি S। সো আমাদের যে ফার্স্ট পার্টটা ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন সিমিলারলি আমরা সেকেন্ড পার্টটাও প্রমাণ করব। ওকে, তো সেকেন্ড পার্টের মধ্যে এখানে যেরকম প্লাস ছিল সেকেন্ড পার্টের মধ্যে হচ্ছে পদগুলো মাইনাস, মানে 1 মাইনাস A1, 1 মাইনাস A2 এরকম। ওকে, সো প্রথমে আমরা দুইটা পদ নিয়ে কাজ করব। সো এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো? 1 মাইনাস A2 মাইনাস A1 প্লাস A1 A2। ওকে, তো আমাদের কিন্তু এখানে আমাদের যে প্রমাণ ছিল সেখানে রাইট হ্যান্ড সাইডে 1 মাইনাস S রয়েছে। তো এটাকে আমরা কী লিখবো দেখেন, প্রথমে 1 তারপর মাইনাস, এই যে অংশগুলো এগুলোকে আমরা একসাথে লিখব। এখানে দুইটার সামনে মাইনাস, যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি তাই এই মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, প্লাস A1 A2। এখন প্রশ্ন হচ্ছে ভাই যে এই যে পার্টটা আসলো এটাকে আমরা কি লিখতে পারি? দেখেন খুবই সিম্পল বিষয়, এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস A1 ইন্টু 1 মাইনাস A2। এখন লক্ষ্য করুন এই পার্টটা যদি আমরা বাদ দিয়ে দিই, সিমিলারলি আমাদের আগের পার্টের মতোই এই পার্টটা যদি আমরা বাদ দিয়ে দিই তখন এটা গ্রেটার দেন হয়ে যাবে 1 মাইনাস A1 প্লাস A2। দেখেন এটা কিন্তু খুবই সিম্পল একটা বিষয়। এখানে লেফট হ্যান্ড সাইডে যা ছিল এই অংশটা কিন্তু সেম, মানে এই অংশ আর এই অংশ সমান। এই সমান পার্ট থেকে যখন আমরা একটা পদকে বাদ দিয়ে দিব, মানে এই পদটাকে যখন আমরা বাদ দিয়ে দিব তার মানে হচ্ছে এই রাইট হ্যান্ড সাইডটা ছোটো হয়ে গেল, কমে গেল। তাহলে বড় কোনটা? এই অংশটা। সো এখানে আমরা গ্রেটার দেন ইকুয়াল মানে গ্রেটার দেন চিহ্নটা ব্যবহার করতে পারি, আর তখন এই প্লাস চিহ্নটা মানে প্লাস A1 A2 থাকবে না, কারণ এটা তো আমার দরকার নাই। তো একইভাবে আমরা যদি তিনটা পদ নেই তাহলে 1 মাইনাস A1, 1 মাইনাস A2, 1 মাইনাস A3, মানে যদি আমরা তিনটা পদ নেই তাহলে এটা হবে গ্রেটার দেন 1 মাইনাস, এখানে A1 A2 ছিল তাই এখানে A1 A2, এখানে A1 A2 A3 তাই এটা হয়ে যাবে A1 প্লাস A2 প্লাস A3। তো এভাবে যদি আমরা অসীম সংখ্যক বার যাই তখন দেখেন 1 প্লাস মানে n সংখ্যকবার যদি যাই 1 প্লাস A1 মাইনাস 1 মাইনাস A2, যদি আমরা n সংখ্যকবার যাই তখন এটা হবে এরকম যে 1 মাইনাস A1 প্লাস A2 প্লাস AN। ওকে, আর এই যে অংশটা এই অংশটার মান হচ্ছে S। এটা কিন্তু আমাদের কোয়েকশনে দেয়াই আছে, এই অংশটার মান কি S। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি 1 মাইনাস A1 ইন্টু 1 মাইনাস A2 ইন্টু 1 মাইনাস AN গ্রেটার দেন 1 মাইনাস S। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এসটা কোথা থেকে আসলো, খুবই সিম্পল বিষয়, আমাদের প্রশ্নের মধ্যে দেয়াই আছে যে S সমান হচ্ছে A1 প্লাস A2 প্লাস AN। আর এখানে কিন্তু 2 নম্বর যে শর্ত সেটার সাইডে একটা কন্ডিশন দেওয়া ছিল, সেটা একটু লিখে দিবেন। কন্ডিশনটা কি দেখেন, দেখেন এখানে যে A1 A2 AN আমরা ব্যবহার করেছি, এই প্রত্যেকটা পদ আছে এখানে। আগে আমরা একটু লিখি, দেখেন এখানে 0 লেস দেন A1 A2 A3 লেস দেন 1, এটাকে লিখবো আমরা যেখানে 0 লেস দেন A1 A2
এ এন লেস দেন 1, মানে হচ্ছে এই যে A1 A2 A3 AN এগুলোর মান 0 থেকে বড় হতে হবে এবং 1 থেকে ছোট হতে হবে। প্রশ্ন হচ্ছে কেন? দেখেন, যদি 0 থেকে বড় আর 1 থেকে ছোট না হয়ে অন্য কোনো মান হয় তাহলে এই শর্তটা কখনোই সিদ্ধ হবে না। চলো আমরা প্র্যাকটিক্যালি বিষয়টাকে বোঝার চেষ্টা করি। দেখেন, এখানে বলা হয়েছে কি, এখানে আমরা যখন ফার্স্ট কন্ডিশন, এখানেও লিখতে হবে আপনাকে, যেখানে আমরা কি লিখব, 0 লেস দেন A1 A2 লেস দেন 1, মানে A1 A2 এর মান 1 থেকে ছোট এবং 0 থেকে বড়। এখন এটাকে আমরা এভাবে চিন্তা করি যে 0 থেকে বড় যদি আমরা 0 ধরি তখন কি হবে। যদি আমরা এখানে 0 ধরি তাহলে এটা 0 এটা 0, তার মানে 1 আর 1 হচ্ছে 1। ওকে, এখানে দিলাম আমরা 1 মাইনাস, এখানে 0 ধরলে 0 হয়ে যাবে, তার মানে দেখেন 1 গ্রেটার দেন 1 হয়ে যাবে। এখন আপনি বলেন তো 1 কি কখনো 1 থেকে বড় হয়? কখনোই হবে না। আবার আমরা যদি 1 ধরি, মনে করেন এখানে A1 এবং A2 দুইটার মানে আমরা 1 ধরলাম, তাহলে 1 মাইনাস 1 0, 1 মাইনাস 1 0। এখানে 1 বসালে দেখেন 1 মাইনাস 2 হয়ে যাবে, কারণ 1 1 হচ্ছে 2, তার মানে 1 গ্রেটার দেন 1 মাইনাস 2, তার মানে 1 গ্রেটার দেন, মানে 1 গ্রেটার দেন হয়ে গেল -1। এটা কিন্তু হয়, কিন্তু অন্য অন্য মানের জন্য কিন্তু এটা সিদ্ধ হবে না। সহজ বিষয় আমরা মনে রাখবো যে এখানে যে চলকগুলো বা এখানে যে মানগুলো আমরা নিব সেগুলোর মান 0 থেকে বড় হতে হবে এবং 1 থেকে ছোট হতে হবে। এটা হচ্ছে সহজ কথা। তো আমাদের সেকেন্ড শর্তটা কিন্তু মিলে গেল। এখন আমাদের থার্ড কন্ডিশনে কি বলা হয়েছে আমরা একটু দেখবো আগে প্রশ্নটা। দেখেন, এখানে থার্ড কন্ডিশনে কি বলা হয়েছে, 1 প্লাস A1 1 প্লাস A2 1 প্লাস AN লেস দেন 1/1 মাইনাস S, এবং এখানে S এর মান 1 থেকে ছোট, এটা আপনাকে প্রমাণ করতে হবে। তার মানে এখানে আপনাকে এমন একটা স্ট্রাকচার নিয়ে আসতে হবে যে স্ট্রাকচারের আলোকে আপনি এই প্রমাণটাকে মিলাতে পারবেন। এটা হচ্ছে এখানে মূল বিষয়। আচ্ছা, এইটা আর এইটার মধ্যে পার্থক্যটা কি? খুবই সিম্পল, এখানে প্লাস আর এখানে কি মাইনাস। তো এটা আমরা খুব ইজিলি কিন্তু এটাকে আমরা সমাধান করতে পারি। তো প্রথমে আমরা এটা সমাধান করব। তো এখানে কি বলা হয়েছে দেখেন, 1 প্লাস A1 1 প্লাস A2 দুইটা করে পদ আমরা কাজ করব। প্রথমে আমরা এই দুইটা পদ নিয়ে কাজ করব, তারপর বাকি পদগুলো নিয়ে কাজ করব এবং আমরা সবগুলো পদকে নিয়ে কাজ করব এবং এরকম একটা স্ট্রাকচার কিন্তু নিয়ে আসতে হবে। আচ্ছা, এই অংশের সাথে এই অংশের পার্থক্যটা, মানে 1 এবং 3-এর মধ্যে পার্থক্যটা কি একটু বোঝার চেষ্টা করি। এখানে 1 প্লাস এসটা কোথায় আছে? উপরে আছে। আর এখানে 1 মাইনাস এসটা কোথায় আছে? নিচে আছে। তার মানে নিচে আপনাকে 1 মাইনাস A1 প্লাস A2 প্লাস AN, মানে এরকম একটা ফরম্যাট নিতে হবে। কারণ S 1 মাইনাস এস, তার মানে 1 মাইনাস, আমরা যদি ব্র্যাকেট চিন্তা করি, এস এর মান মানে হচ্ছে এই সবগুলা মান, তার মানে এখানে আপনাকে এই সবগুলা মানের উপর ভিত্তি করে অনেকগুলা বা n সংখ্যক পদ আপনার নিয়ে আসতে হবে। ওকে, তো আমরা দুইটা করে পদ নিয়ে কাজ করব, মানে উৎপাদক নিয়ে কাজ করব। সো প্রথমে আমরা প্রথম দুইটা উৎপাদক নিলাম। আচ্ছা, সো এখানে দেখেন আমাদের যে প্রশ্নটা ছিল সেখানে কিন্তু সবগুলা প্লাস ছিল, কিন্তু আমরা এখানে একটা প্লাস একটা মাইনাস নিয়ে কাজ শুরু করলাম। আমরা আস্তে আস্তে কাজটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এখন লক্ষ্য করেন, এখানে আপনার যে প্রমাণ ছিল, ওকে, সো আমাদের প্রমাণটা এরকম দেখেন, এরকম হচ্ছে আমাদের প্রমাণটা, মানে এটা হচ্ছে আমাদের প্রমাণ। সো এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস A1 ইন্টু 1 মাইনাস A1 লেস দেন 1। এখন বিষয়টা হচ্ছে ভাই, লেস দেন কেন? খুবই সিম্পল বিষয়। দেখেন, এখানে এই দুইটা অংশকে আমরা গুণ করলে এই পার্টটা পাই, মানে এই টোটাল অংশের এই অংশ কিন্তু সমান। এখন এখানে দেখেন, এ থেকে এই অংশটাকে কি করা হয়েছে? বিয়োগ করা হয়েছে। এখন এই বিয়োগ করা অংশটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, দেখেন 1 থেকে এই অংশটাকে বিয়োগ করা হয়েছে, বিয়োগ করে অংশটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে অবভিয়াসলি 1টা বড় হবে। কারণ বিয়োগ, দেখেন এখানে যদি বিয়োগ না হয়, যদি প্লাস হতো, এখানে যদি প্লাস হতো তাহলে এখানে অবভিয়াসলি গ্রেটার দেন চিহ্ন দিতে হতো। কারণ দেখেন, মনে করেন এখানে 1, যদি এটা এরকম হতো 1 প্লাস A1 স্কোয়ার, তাহলে এই টোটাল অংশটা থেকে যদি আমরা এই পদটাকে আমরা বাদ দিয়ে দিতাম তাহলে এইটা বড় হতো। কিন্তু যেহেতু এখানে 1 মাইনাস A1 স্কোয়ার ছিল, এটা আগে থেকেই কম, এই কম পার্টটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, তখন এটা বড় হয়ে যাবে। সিম্পল বিষয়।
তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি 1 প্লাস a1 লেস দেন 1 মাইনাস a1। এখন সিমিলারলি অন্য অন্য পদের ক্ষেত্রেও সেম বিষয়, একইভাবে আমরা যদি 1 প্লাস a2 নেই তাহলে লেস দেন হবে 1 মাইনাস a2, মানে এখানে প্লাস হলে এখানে মাইনাস। যদি আমরা 3 নেই তাহলে দেখেন 3 নিলে 1 মাইনাস a3। আচ্ছা, আপনার মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমরা কেন এরকম নিব। দেখেন খুবই সিম্পল বিষয়, এখানে প্লাসের পদগুলো আছে তাই এখানে আপনাকে প্লাসের মানগুলো আমরা এখান থেকে বের করছি। এখানে দেখেন উপরে 1, এই যে উপরে 1, নিচে 1 মাইনাস এস। এই যে এস, এস মানে কত বলেন তো, a1 প্লাস a2 প্লাস a3 প্লাস an। এই যে a1 a2 a3 an, এই দেখেন a1 a2 a3 an। এখন যখন আপনি n সংখ্যক নেবেন তখন লাস্টে এটা আমরা লিখবো an। তাহলে দেখেন, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1 প্লাস an লেস দেন হয়ে যাবে 1/1 মাইনাস an। এখন এগুলোকে কি করতে হবে দেখেন, এই যে আমরা আমাদের প্রমাণটাতে একটু যাই, এই হচ্ছে আমাদের প্রমাণ। তো দেখেন এই যে 1 মাইনাস a1 1 মাইনাস a1 1 মাইনাস a2 1 মাইনাস a2, এবং এই প্রত্যেকটার মধ্যে কি আছে, গুণ চিহ্ন আছে। তার মানে এই যে অংশগুলো আছে এগুলোকে আমরা কি করে দিব, গুণ করে দিব, অর্থাৎ এই অসমতাগুলোকে আমরা গুণ করে দিব। তাহলে আমাদের প্রমাণ কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, আমরা কি লিখব, অসমতাগুলিকে গুণ করে পাই। ওকে, তো গুণ যদি আমরা করে ফেলি তাহলে এটা কি হবে দেখেন, 1 প্লাস a1 1 প্লাস a2, যদি আমরা n সংখ্যক বার যাই আর এটা সবগুলো নিচে চলে আসবে, 1/1 মাইনাস a1 1 মাইনাস a2 1 মাইনাস an। আচ্ছা, এখন আসি আমরা মূল বিষয়। এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু আমাদের এই প্রমাণের সেকেন্ড পার্টে আমরা একটা বিষয় প্রমাণ করেছিলাম এখানে, মানে এটার যে 2 নম্বর পার্টটা ছিল এটা তো আমাদের 3 নম্বর পার্ট। 2 নম্বর পার্টে আমরা কি প্রমাণ করেছিলাম, 2 নম্বর পার্টে আমরা প্রমাণ করেছিলাম যে 1 মাইনাস a1 ইন্টু 1 মাইনাস a2 ইন্টু 1 মাইনাস a3 ইন্টু 1 মাইনাস an গ্রেটার দেন 1 মাইনাস এস। এটা কিন্তু আমরা প্রমাণ করেছি আমাদের 2 নম্বর পার্টে। তাহলে লেট মি এক্সপ্লেইন। এখন দেখেন এখানে আমরা 2 নম্বর অংশ থেকে এই পার্টটা কিন্তু প্রমাণ করেছি, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে ভাই, এখানে লেস দেন এখানে গ্রেটার দেন, সমস্যাটা অ্যাকচুয়ালি এই জায়গাতেই। তো এটা তো হতে পারবে না, কারণ এখানে যদি লেস দেন হয় এখানে তো গ্রেটার দেন শর্ত আপনি অ্যাপ্লাই করতেই পারবেন না। সো আমাদেরকে কি করতে হবে, এই সমীকরণটাকে উল্টিয়ে দিতে হবে, তাহলে আপনার কাজ হয়ে যাবে। এটাকে আমরা 1 নং সমীকরণ দিই, এখানে 2 দ্বারা 2 নম্বর প্রশ্নকে বোঝাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা 3 নং সমীকরণ দিই, তাইলে আর সমস্যা নাই, এটা 3 নং সমীকরণ। তাহলে এই 3 নং সমীকরণটাকে উল্টিয়ে দেন, উল্টিয়ে দিলে কিন্তু অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। আমরা জানি যে অসমতার চিহ্ন 2টা সময় পরিবর্তন হয়, একটা হচ্ছে যখন আমরা এটাকে উল্টিয়ে দিই এবং আরেকটা হচ্ছে যখন আমরা মাইনাস দ্বারা গুণ করি। এখন এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে এটা কি হবে দেখেন, এখানে আমরা লিখে দিই 3 হতে, এই 3 হতে আর কি। তাহলে এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে এটা এরকম হয়ে যাবে 1 প্লাস a1 1 প্লাস a2 1 প্লাস an। ওকে, আর এই গ্রেটার দেনটা লেস দেনটা হয়ে যাবে গ্রেটার দেন। এই যে মানগুলো আছে এগুলো এখন চলে যাবে উপরে, কারণ এগুলো থেকে আমরা উল্টিয়ে দিয়েছি, তাই না। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা আমরা 2 নং সমীকরণ থেকেই করব। দেখেন এই সমীকরণটাকে উল্টিয়ে দেন, তাহলে তো এই সমীকরণটা পেয়ে যান। এখানে আমরা প্রমাণটাকে একটু ভালো করে যদি ফোকাস করি তাহলে দেখেন এখানে 1 প্লাস a1 1 প্লাস a2 1 প্লাস an কিন্তু উপরে আছে। সো এটা উপরে থাকতে হবে, এটাকে উল্টানো যাবে না, এটা আমি একটু ভুল হয়েছিল, এটাকে উল্টানো যাবে না। আর এই যে অংশটা কিন্তু নিচে আছে, সো এটাকে নিচেই থাকতে হবে। সো এই সমীকরণটাকে উল্টিয়ে দেন, তাহলে এই গ্রেটার দেনটা হয়ে যাবে কি লেস দেন, আর 1 মাইনাস এসটা হয়ে যাবে 1/1 মাইনাস এস। এটাকে দিয়ে দেন 4 নং সমীকরণ। এখন দেখেন এই টোটাল অংশ লেস দেন এই অংশ, আবার এই অংশ লেস দেন এই অংশ। সো এই 3 এবং 4 হতে আমরা কি লিখতে পারি, 3 ও
4 হতে আমরা ইনডিরেক্টলি লিখতে পারি এই অংশ, অর্থাৎ 1 প্লাস a1 1 প্লাস a2 1 প্লাস an লেস দেন 1/1 মাইনাস s। সহজ ভাষায় যেহেতু এই টোটাল অংশটা এই অংশ থেকে ছোট, আবার এই অংশটা এই অংশ থেকে ছোট, তার মানে ইনডিরেক্টলি এই অংশটা এই অংশ থেকে ছোট, তাহলে আমাদের প্রমাণ কিন্তু এটাই ছিল। আচ্ছা, এখানে আপনি সাইডে একটু লিখে দেন যে s লেস দেন 1। এটা কিন্তু আমাদের মূল প্রশ্নের মধ্যে লেখা ছিল, যেহেতু s 1 থেকে ছোট, দ্যাটস ওয়াই এটাকে উল্টিয়ে দিতে হবে। তাহলে দেখেন আমাদের এই প্রমাণটা কিন্তু আমরা পেয়ে গেছি, প্রমাণটা কিন্তু আমরা কী করেছি, পেয়ে গেছি। খুবই সহজ কিন্তু এই পার্টটা। এখন আমাদের চতুর্থ পার্টটাও কিন্তু সেম প্রসেসে আমরা এটাকেও সমাধান করব। দেখেন, এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্ন, যে এখানে সবগুলোই হচ্ছে মাইনাস, কোনো সমস্যা নেই, আমরা এটাকে অঙ্ক করে বের করে ফেলবো। তাহলে প্রথমত আগেরটার মতোই, মানে 3 নম্বর অংশটার মতোই আমরা এখানে কাজ করব। তাহলে 1 মাইনাস a1 স্কোয়ার। তাহলে অবভিয়াসলি 1 প্লাস a1 ইন্টু 1 মাইনাস a1 এটা লেস দেন 1 হবে, আগের অংশের মতো। আগের অংশটা বুঝলে এটাও বুঝবেন অবশ্যই। এখন দেখেন এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কোথায়? আমরা যখন 3 নং পার্ট করেছিলাম তখন লেফট হ্যান্ড সাইডে প্লাস যুক্ত পার্টটাকে রেখেছিলাম, কারণ আমাদের প্রমাণটা এরকম ছিল, এটা ছিল আমাদের প্রমাণ। তো দেখেন এখানে লেফট হ্যান্ড সাইডে প্লাস যুক্ত পার্ট ছিল, তাই আমরা এখান থেকে 1 প্লাস a1 এর মান বের করেছিলাম। কিন্তু এখন দেখেন এখানে কিন্তু মাইনাসের পার্টগুলো আছে, সো এখান থেকে আপনার মাইনাসের মানগুলো বের করতে হবে, অর্থাৎ 1 মাইনাস a1 লেস দেন 1/1 প্লাস a1। একইভাবে আমরা বাকি মানগুলো বের করব। সো আমরা লিখব একইভাবে 1 মাইনাস a2 লেস দেন কী হবে, 1/1 প্লাস a2। ওকে, তারপর হচ্ছে 1 মাইনাস a3 যদি আমরা লিখি তাহলে এটাও 1 প্লাস a3। ওকে, কোনো সমস্যা নেই। আমরা যদি এখন n সংখ্যক বার যাই তখন কি হবে, তাহলে 1 মাইনাস an লেস দেন হয়ে যাবে 1/1 প্লাস an। সেম বিষয় ভাই। তো এখানে দেখেন আমাদের এই পার্টটা আমরা একটু মিলিয়ে নিচ্ছি। তো এখানে দেখেন এই যে 1 মাইনাস a1 1 মাইনাস a2 1 মাইনাস a3, তার মানে এই যে পদগুলো এগুলো গুণ হয়েছে, তার মানে এই যে এখানে n সংখ্যক অসমতা আছে এগুলোকে আমরা গুণ করে দিব, তাহলে আপনার আনসারটা মিলে যাবে। ওকে, সো অসমতাগুলোকে গুণ করলে আমরা এরকম একটা পার্ট পেয়ে যাব। এখন দেখেন 1 নং হতে আমরা জানি, 1 নং হতে কেন, কারণ 1 নংয়ের মধ্যে এই প্লাস যুক্ত পার্টের কথা বলা হয়েছিল। তো 1 বলতে আমরা 1 নং সমীকরণকে বোঝাচ্ছে না, 1 বলতে এখানে 1 নং যে পার্টটা ছিল সেটাই তো বোঝানো হয়েছে, যে 1 প্লাস a1 1 প্লাস a2 ইন্টু 1 প্লাস an এটা গ্রেটার দেন 1 প্লাস s। এটা কিন্তু আমরা 1 নং পার্ট থেকে জেনেছি। ওকে, তো আমাদের প্রমাণটা একটু লক্ষ্য করি। আমরা প্রমাণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা কিন্তু উপরে থাকতে হবে, তার মানে এই অংশের কোনো পরিবর্তন করা যাবে না, তাহলে পরিবর্তন করতে হবে এই পার্টটাকে। সো এই লাইনটাকে আমরা কি করে দিব, এখন উল্টিয়ে দিব, উল্টিয়ে দিলে অসমতার জন্য পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1/1 প্লাস a1 1 প্লাস a2 1 প্লাস an, তখন এই গ্রেটার দেনটা হয়ে যাবে লেস দেন, আর 1 প্লাস এসটা হয়ে যাবে 1 মাইনাস এস। আচ্ছা, এটাকে আমরা সামনে মেবি আমরা 4 নং পর্যন্ত দিয়েছিলাম, সো এটাকে দিলাম 5 আর এটাকে দিলাম আমরা 6। সো এই 5 এবং 6 হতে আমরা কি লিখতে পারি দেখেন, লিখব সুতরাং 5 ও 6 হতে, তাহলে 5 নং এবং 6 নং সমীকরণ হতে আমরা কি লিখতে পারি, প্রথমত হচ্ছে এখানে যে আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল সেটা আমরা লিখে দিব, যে 1 মাইনাস a1 1 মাইনাস a2 1 মাইনাস an লেস দেন হচ্ছে এই অংশ, আবার এই অংশ লেস দেন হচ্ছে এই অংশ, তার মানে এই টোটাল অংশ লেস দেন হচ্ছে 1/1 প্লাস s। তো এই হচ্ছে আমাদের প্রমাণ, এবং এটি হচ্ছে বায়ার-স্ট্রাস অসমতা। খুবই সহজ এবং খুবই মজার একটা প্রশ্ন। আশা করি আপনারা এটা বিস্তারিত বুঝতে পেরেছেন। এরপরেও যদি না বুঝেন বা কোনো কনফিউশন থাকে ডেফিনেটলি প্রশ্ন করবেন। ধন্যবাদ।